নমস্কার, আমি অর্চনা আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সকলের জন্য। এর আগের ব্লগে দেখেছিলাম আমরা সবাই সকালের জলখাবারটা খেয়ে রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়েছিলাম। তারপরে ঘুমটুম হয়ে গেছে, ঘুমের পরে আবার এখন উঠে পড়েছি। আর আমাদের ট্রেন হু হু করে ছুটে চলেছে, অনেক দূর চলে এসেছি বাড়ি থেকে। খানিকক্ষণ আগে আমাদের খাবারের অর্ডারটা নিয়ে গেছিলো, দুপুরের খাবার। এখন বাজে 12:40, দুপুরের খাবার দিয়ে গেছে। এক্সট্রা ভাতও দিয়ে গেছে দেখছি প্যাকেটের মধ্যে। আর এখানে আছে কয়েকটা দই, আমরা যে কজন আছি সে কজনের দই। দুটো ভেজ থালির অর্ডার করেছিলাম, তার মধ্যে থেকে একটা ভেজ থালি আমি খুলে নিয়েছি। ভেজ থালিতে দিয়েছে দেখো, এখানে আছে ভাত আর একটা রয়েছে পাঁচমিশালি আচারের প্যাকেট। আর এটা ওখানে রয়েছে পনিরের তরকারি, এটা ডাল, আর এই একটা পাঁচমিশালের তরকারি, আর একটা প্যাকেটের মধ্যে শনপাপড়ি। এই হলো ভেজ থালি। এবার দেখা যাক চিকেন থালিতে কি আছে। আর ওগুলো দিয়েছে লবণ। এই চিকেন থালির এটা খুলে নিলাম। চিকেন থালিতেও মোটামুটি একই রকম আছে। এখানে আছে ভাত, একটা আচার, ওখানে একটা পাঁচমিশালি তরকারি, এটা চিকেন আর ডাল। যেহেতু এটা চিকেন থালি তাই এখানে কোনো মিষ্টি দেয়নি, এটা শুধু আচারের প্যাকেট দিয়েছে। এক্সট্রা ভাত চাইলে ভাতও দিয়ে যাবে। এই দেখো কতগুলো এক্সট্রা ভাত প্যাকেটে দিয়ে গেছে। আগে ছেলেটাকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। তোর চলছে দুপুরের খাওয়া দাওয়া, খুব জমে উঠেছে। সবাই মিলে একসাথে হই হই করে যাওয়া, এভাবে একসাথে সবাই বসে খাওয়া, যে কি বলবো না, খুব আনন্দের, খুব মজা হচ্ছে আমাদের এই জার্নিটাতে। সবাই দুপুরে খাওয়া একসাথে খাচ্ছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বিশ্রাম নিতে হবে, তারপরে আবার দেখা হবে। ছেলেটাকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নিয়েছি। তারপরে আবার এই বাইরের দৃশ্য দেখতে দেখতে ছুটে চলা। সব কিছু কী সুন্দর পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো এখন আবার সবাই মিলে একটু কিছুক্ষণ বিশ্রাম নিই। এখন দুপুরবেলা তো গাড়ির অন্যান্য লোকজন শুয়ে রয়েছে, দেখা হবে আবার পরে বিকেলবেলা। বিকেল এখন বাজে 5টা। বসেছি মুড়ি মাখতে। মুড়ি, চানাচুর, বাদাম, পেঁয়াজ, শসা, সর্ষের তেল সবই আনা হয়েছে, বিট লবণ। আর বলবো কি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য দেখো আমি কান মাথা সব পেঁচিয়ে রেখেছি। ওদিকে আমার ছেলেটাও তো গায়ে সোয়েটার চাপিয়ে রেখেছে, কোনো মতেই খুলবে না। আর এখন মুড়ির মধ্যে বাদামটা দিয়ে দিলাম, আরও বাদ বাকি জিনিসপত্র দিয়ে খুব করে জমিয়ে বেশ মুড়ি মাখবো। আর একটা দুঃখের কথাও আছে এর মধ্যে, আমি যে এখন ভিডিওটা এডিট করছি না, সেই আজকে হচ্ছে নীলষষ্ঠী। নীলষষ্ঠীর দিন বসে আমি ভিডিওটা এডিট করছি। তবে নীলষষ্ঠীর ভিডিও তোমাদেরকে এবছর আর দিতে পারবো না, কেননা আমি নীলষষ্ঠী করেছি, তবে সেইভাবে পুজো আর্চা করিনি, কেননা আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার ছোট কাকা শ্বশুর মারা গেছেন। তাই আমাদের ওষুধ চলছে, সেই জন্য আমি সেইভাবে পুজো আর্চা করে তো নীলষষ্ঠী করতে পারিনি। তবে গায়ে উপোস রয়েছি। তবে আমি আগের বছর যে নীলষষ্ঠী করেছি সেই ভিডিও আমার দেয়া আছে। তোমরা যারা আমার নতুন বন্ধু আছো, তোমরা যদি চাও সেটা দেখতে, তাহলে তোমরা চ্যানেলে গিয়ে সেই পুরনো ভিডিওটা দেখতেই পারো, আগের বছরের নীলষষ্ঠীর ভিডিও। তো চলো মুড়ির মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে এখন তেলটা দিয়ে ভালো করে মাখবো। আমি উপোস বলতে আমি গায়ে উপোস রয়েছি আর কি, পুজো আর্চা করিনি। সারাদিন উপোস থেকে সন্ধ্যের সময় একটু লুচি তরকারি করে খেয়ে নিয়েছি, সেভাবে আর সাবু ঠাবু ফল টল কিছু জোগাড় করিনি। মুড়ির মধ্যে সব কিছু দেয়া হয়ে গেছে, এবার সব কিছুকে নিচ থেকে ওপর থেকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর ওদিকে তো শসা, পেঁয়াজ এগুলো কেটে রেখেছি, তোমরা দেখতেই পেলে। ওখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর মামি সর্ষের তেল এনেছিল, মামি সেই তেলটা মুড়ির মধ্যে দিয়ে নিয়েছি। মানে এক একজন আমরা এক এক রকম সব জিনিসপত্র নিয়ে এসেছি। আর আমাদের সব লোকজনের না এই কোচে নেই, আমি সমস্ত মুড়িগুলো মাখিয়ে নিয়ে তারপরে সব ঠোঙায় ঠোঙায় ঢালবো, ঠোঙায় ঠোঙায় বেড়ে নিয়ে সবার কাছে গিয়ে আর কি দিয়ে আসবো। আমাদের পাড়ার থেকে আমরা 3টে ফ্যামিলি এসেছি, আর বেহালা থেকে আমার এই মামি শাশুড়ির ফ্যামিলিটা এসেছে। তো আমরা আমাদের ফ্যামিলি আর আমার মামি শাশুড়ি এই কোচে আছি, আর বাদবাকি আরও 2টো ফ্যামিলি অন্য কোচে রয়েছে। তো ওদের মুড়ি ঠোঙাগুলো ওদের কাছে পৌঁছে দেবো। মাঝে মাঝে আমরা এখানে ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ করছি। আর দেখো এই পুচকেটার বাবা ওকে রেখে একটু বাথরুমে গেছে, ব্যাস ওর ভ্যা ভ্যা শুরু হয়ে গেছে। তো চলো আমার ঠোঙায় ঠোঙায় মুড়ি রেডি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটা করে শসা নেব আর ঠোঙার মধ্যে দেবো। শসার মধ্যে অবশ্য বিট লবণ আমি ছড়িয়ে নিয়েছি। আর বললাম না আমার কাকা শ্বশুর মারা গেছেন, উনি মারা গেছেন আমরা যেদিনকে বৈষ্ণব দেবীতে উঠলাম তার পরের দিন নেমে আসলাম, তা সেদিন রাতে মারা গেছেন। তো চলো সেসব কথা এখন যাক। আর এখানে জোরদার চলছে মুড়ি খাওয়া।
কাউরি কাউরির মুড়ি খাওয়া হয়েও গেছে, আমি খাচ্ছি। আর ওদিকে পিয়ালির মুড়ি খাওয়ার পর ঝাল লেগেছে, তো ঠোঙাটা ছেড়ে দিয়েছে। বিকেলবেলা মুড়ি ঠুড়ি খাওয়ার পর চা খাওয়া হয়ে গেছে। তারপর বেশ কিছুক্ষণ ক্যামেরা বন্ধ হয়েছিল, তবে এখন ক্যামেরাটা অন না করেই পারলাম না। বাইরের দৃশ্যটা দেখে বুঝতে পারছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, এখন আমাদের গাড়ি পাস করছে বেনারসের ভেতর দিয়ে। আর এই হলো কাশী বিশ্বনাথের গঙ্গা। আর গঙ্গার চারপাশটা দেখো কী অপূর্ব লাগছে, লাইট দিয়ে সাজানো। মানে যতই দেখছি মানে মনটা কি বলবো, মানে ভরে উঠছে, চোখ দুটো জুড়িয়ে গেল এত সুন্দর দৃশ্য দেখে। ও পাশটা তো দেখালাম, এবারে চলো এই পাশটা একটু দেখায়। এই পাশটাতেও নানা রকম স্ট্যাচু দিয়ে গঙ্গার ধারটা সাজানো আছে। তো যাই হোক, কাশী বিশ্বনাথের চরণে প্রণাম জানিয়ে একটাই প্রার্থনা করব, আমরা যে কজন লোক মানে সমস্ত সহযাত্রীরাই সবাই মিলে একসঙ্গে যেন সুস্থ শরীরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে আমাদের উদ্দেশ্য সফল করে আবার সবাই যেন সুস্থ শরীরে যে যার নিজ নিজ গৃহে আমরা পৌঁছে যেতে পারি। এই প্রার্থনা করেই এগিয়ে চললাম সবাইকে নিয়ে। এই দেখো, আমাদের যেমন দীঘা পুরীতে সি বিচের পাশ দিয়ে বাচ্চাদের চড়ার জন্য কত গাড়ি ঠাড়ি থাকে, কত রকমের বসার জায়গা ঠাকা থাকে, ঠিক এখানেও সেই রকমই করা আমি দেখতে পাচ্ছি। একটা সুন্দর লঞ্চ সাজানো জলে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ওই যে দেখো বলেছিলাম না, বিভিন্ন রকমের গাড়ি ঠাড়িগুলো রয়েছে। এই যে এখানে গঙ্গার মানে সাইডে রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, যে বাচ্চারা চড়ে আনন্দ করছে, একটু পার্কের মতন আছে। আবার এখানে একটা দেখা যাচ্ছে সুইমিং পুল, যেখানে বাচ্চারা খুব আনন্দ করছে। সব মিলিয়ে মানে অপূর্ব সুন্দর। আর কাজটা এসি চলছে তো ঠান্ডার মধ্যে কাজটা একটুখানি জল জল হয়ে গেছে, ছবিটা হয়তো অস্পষ্ট আসছে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর এটা ছিল মানে পার্কিং। রাত্রির বাজে এখন 9:30, আর আমাদের ডিনার চলে এসছে। ওবেলা তো বিকেলবেলা মুড়ি চা তারপর মিষ্টি খাওয়া হয়েছিল, সমস্ত খেয়ে পেট ভর্তি। তাহলে সেই জন্য সবার জন্য আর খাবার নিইনি, খাবারটা একটু কমই অর্ডার করেছিলাম। আর দেখো এখানে একটা থালা নিয়েছি, এক থালি, এর মধ্যে হচ্ছে ভাত, রুটি আর ডিমের মধ্যে হচ্ছে 2টো ডিম আর আচার, ডাল, একটা তরকারি। আর এই চিকেনের মধ্যে রয়েছে শুধু ডিমের বদলে চিকেন, এটাই যা তফাৎ। এখন আর মিষ্টি ফিষ্টি কিছু দেয়নি, কেননা যেহেতু এটাতে ডিম আছে কিংবা ওটাতে চিকেন আছে আর আছে দই। তো চলো রাতের খাওয়া দাওয়া সেরে নিই ভাগ বাট্টা করে। রাত্রির এখন বাজে 10:57, আর সবাই বিছানা পাটি করে দেখো শুয়ে পড়েছি। ভাবলেও অবাক লাগে বাড়িতে এই সময় কি অবস্থায় থাকি, আর এখন আজকে রাত্রি 10:57 বাজে, সব শুয়ে পড়েছি। কিছু করার নেই, গাড়িতে তো খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই শুয়েই পড়বে, কী করবে গাড়িতে আর। চারিদিকের বিছানাপাটি করে সবাই শুয়ে পড়েছে, তো আমরাও বিছানা করে শুয়ে পড়েছি। একটু শুয়ে যাক, একটু আস্তে আস্তে ফোন দেখা, একটু গল্প করা, এসব চলবে। তারপরে ব্যাস। আর এই যে কাগজটা দেয়া দেখছো, এখানে এসির পাখাটা রয়েছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে, সেই জন্য দুই দিক থেকে কাগজ দিয়ে আটকে দেওয়া হয়েছে। আর আমি ওইদিকে শুয়ে পড়েছি। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। আজকে হলো পরের দিন 27 তারিখ, এখন বাজে সকাল 6:58। সুপ্রভাত বন্ধুরা, আমরা সবাই লাগেজপত্র নিয়ে নেমে পড়েছি দিল্লি স্টেশনে। এই দেখো আমার ছেলের আনন্দ দেখেছো। আর এই হলো আমাদের এতক্ষণের কাণ্ডারি, আমাদেরকে দিল্লিতে নামিয়ে দিয়েছে। এখন আমরা দিল্লিতে ওয়েটিং রুমে অপেক্ষা করব সব, কেননা আমাদের গাড়ি আবার সেই বিকেল 3টের সময়, শ্রীমাতা বৈষ্ণব দেবী বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু আমরা কাটরাতে নামবো না, বৈষ্ণব দেবীর ওখানে নামবো না, আমরা সোজা উদামপুরে গিয়ে নামবো। ওয়েটিং রুমে আমরা লাগেজপত্র রেখে চোখ মুখ হাত পা সব ধুয়ে ফ্রেশ হয়ে আমাদের যে দীপঙ্করদা আছে ট্রাভেলার, যার মাধ্যমে আমরা এসেছি, ওনার কাছে সব ওনার ভাষায় লাগেজপত্র সব রেখে আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি। কথা হয়েছে আমাদের তো সেই বিকেল 3টের সময় গাড়ি আছে, তো এতক্ষণ আমরা কি করব। তাই দিল্লিতে আশেপাশে যেগুলো কাছে জিনিসপত্রগুলো আছে দেখার জিনিস, সেই জিনিসগুলো আমরা ঘুরে বেড়াবো। আর প্রথমেই তো আমার দেশের পতাকা কি সুন্দর উঠছে, দেখে মনটা ভরে গেল। আর এবার আমরা গাড়ি ধরে নিয়েছি, গাড়ি ধরে নিয়ে ধারে কাছে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা যতটা পারবো দেখে নেওয়ার চেষ্টা করবো। তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো, তোমাদেরও দিল্লি দর্শন হয়ে যাবে। অবশ্য দিল্লিতে এই প্রথমবার নয়, দিল্লিতে এর আগেও আমি ঘুরেছি, তখন আমার মেয়ে অনেক ছোট ছিল। আর দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে পৌঁছে গেলাম প্রথমে লালকেল্লা। কি সুন্দর লাগছে না, অবাক করা দৃশ্য, এত বড় একটা কেল্লা চোখের সামনে। আর আমরা কিন্তু কেউ জামা কাপড় চেঞ্জ করিনি, কেননা ওই অত লাগেজপত্র ওখানে খুলে ওয়েটিং রুমে প্রচুর ভিড়,
ওই খুলে নিয়ে জামা কাপড় চেঞ্জ করা খুবই মুশকিল। সেই জন্য ওই জামা কাপড়েই আমরা রয়েছি, অসুবিধা নেই। গাড়িতে তো এসি চলেছে সারাক্ষণ, সেইভাবে নোংরা হয়নি। আর এবার আমরা চলে এসেছি রাজঘাটে। চার সাইডটা কি সুন্দর সবুজ গাছপালা, বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে অপূর্বভাবে সাজানো। আর এখানেই আছে সেই অমর জ্যোতি। আর দেখো কি রোদ্দুর উঠেছে, কড়া রোদ, কিন্তু এত রোদের মধ্যে হেঁটে যাচ্ছি, তাতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। মানে এত চার সাইডে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গাছপালা দিয়ে, দেখে মন ভরে যাচ্ছে। তখন যে একটা গেট মতন দেখতে পেলে না দূর থেকে, সেই গেটের ভেতরটা দিয়ে আমরা নিচটাতে এদিকটাতে চলে এসেছি, ওপরটাতে যাইনি। অনেক লোক আবার ওপরেও গেছে, ওপরে কিছু নেই, এই ওপর থেকে বাগানটায় দেখা যায়, তাই আমরা আর ওপরে যাইনি, নিচে চলে এসেছি। তখন চলো সেই অমর জ্যোতির কাছে আমরা যাই। আর এই হলো সেই অমর জ্যোতি। ওই যে একটা ইসের মতন দেখছো, চিমনির মতন, এর মধ্যে সারাক্ষণ আগুন জ্বলে। এই আগুন কোনো সময় নেবে না, যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন। তোমরা যারা এই জায়গাগুলো ঘুরেছো তারা তো তোমরা জানোই, তবে অনেকেই হয়তো ঘোরেনি, তা তাদের জন্যই বললাম। এটাই হলো আমাদের গান্ধীজির সমাধিস্থান, তার নামে এখানে একটা স্মৃতিচারণ করে রাখা হয়েছে। আর এখন আমরা চলে এসেছি ঠিক যেই জায়গাতে রাজীব গান্ধীর অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়েছিল, সেই জায়গাটা। এই যে দেখেছো, এই যে গোল মতন জায়গাটা আছে, এইখানটাতে তাই ওনার নামে একটা এখানে স্মৃতিসৌধ বানিয়ে রাখা হয়েছে, তোমরাও নিশ্চয়ই জানো। এবারে আমরা হেঁটে যাব আর একটুখানি দূরে, যেখানে ইন্দিরা গান্ধীর স্মৃতিসৌধ রাখা আছে। আর ভেতরটা দিয়ে, বাগানের ভেতর দিয়ে হাঁটতে এত ভালো লাগছে, সবুজ ঘাস, নরম সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে যেতে। আর চারিদিকে এত খোলা মেলা, বড় বড় গাছপালায় ভর্তি। আর এখানে কৃষ্ণচূড়ার গাছগুলো মানে ভর্তি হয়ে ফুল হয়ে রয়েছে। দেখো এখানে কত বিদেশিরা এসেছেন ঘুরতে, সব দেখতে, গাইডে নিয়ে তারা সমস্ত কিছু বুঝে নিচ্ছেন। এসব দেখলেও না বেশ গর্ব লাগে যে আমার দেশ দেখতে এসেছে বিদেশ থেকে। আর আমরা না সেই ইন্দিরা গান্ধীর সৌধ স্মৃতিটা ওখানটাতে আমরা যেতে পারিনি, কেননা অনেকটা দূরে, তো অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা গাড়ি ধরে চলে এসেছি, কেননা ওদিকে আবার ট্রেনের সময় হয়ে যাবে। তো আমরা আশেপাশে জিনিসগুলো ঘুরে নেব। আর এখন চলে এসেছি দুপুর, এখন একটা বাজে মোটামুটি, 12:30 একটা বাজে। তো পেটে তো সবারই টান ধরে গেছে। তো এখন আমরা চলে এসেছি একটা ছোটোখাটো একটা ধাবা দেখে, সেই খাবারের জায়গায়। এখানে খাবারের অর্ডার করা হয়েছে, যার যার মতন খাওয়া দাওয়া করবে। খাবারের থালা এখনও আসেনি, দিয়ে দিলেই আমরা খাওয়াটা শুরু করতে পারি আর কি। আমাদের থালি চলে এসেছে, আমি আর আমার ছেলের জন্য একটাই থালি নিয়েছি। আমরা দুজনে ভাগ করে খাবো। থালিতে রয়েছে ভাত, রুটি, ডাল, ভাজা, একটা তরকারি, আর এই যে হলদে রঙের দেখছো এটা লেমন রাইস, এই যে এটা, আর আছে দই আর হালুয়া। এবার তুমি যদি, আর একটা নিয়ে নিয়েছি ডবল ডিমের অমলেট, দুজনে ভাগ করে খাবো। তুমি যদি কিছু চাও তাহলে এনারা দিয়ে দিচ্ছে, জন্য এক্সট্রা পয়সা নেয়নি। খাওয়া দাওয়ার পর আবার গাড়ি ধরে নিয়েছি, আর আমাদের এখন গাড়ি পাস করছে রেল ভবনের পাশ দিয়ে। আর ওখানে যে খাবারগুলো ছিল না, খাবারের স্বাদ কিন্তু যথেষ্ট ভালো ছিল। তারপর হালুয়াটা তো দারুণ হয়েছিল। হালুয়াটা আমি আরেকবার চেয়ে নিয়েছিলাম, ওনারা দিয়েছিল। আর ওই যে দূরে রাষ্ট্রপতি ভবন দেখা গেল। তো চলো আস্তে আস্তে আমরা দেখি চারপাশটা, আর তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে রাষ্ট্রপতি ভবন, একটুখানি জুম করে টেনে দেখালাম। আর তার পাশেই আছে পার্লামেন্ট। আমরা এখন অনেকটা দূরেই আছি, জুম করে দেখাচ্ছি, হয়তো একটু ছবিটা আবছা আসতে পারে। আর এখন আমাদের গাড়ি পাস হচ্ছে বায়ুসেনার উচ্চ কার্যালয় অফিসের পাশ দিয়ে। কি দারুণ লাগছে দেখতে। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো যে কী দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিকই তো ধরেছ, আমরা এখন ইন্ডিয়া গেটের সামনে। প্রচুর লোকজন এসেছে চারিদিক থেকে ঘুরে বেড়াতে। শুধু আমরা নয়, অনেক লোক, অনেক বিদেশি লোকজনেরাও আছে, ঘুরছে। দেখলেও ভালো লাগে যে বিদেশ থেকে কত দূর দূর থেকে আমার দেশের লোকজন আসছে দেখতে। এই দিকটাতে রয়েছে ইন্ডিয়া গেট, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা রাষ্ট্রপতি ভবন। একদিকে রাষ্ট্রপতি ভবন, তার ঠিক উল্টো দিকে ইন্ডিয়া গেট। একটু দাঁড়িয়ে পড়েছি ইন্ডিয়া গেটের সামনে। ইন্ডিয়া গেটের সামনে আসবো, অথচ ছবি তুলবো না, সেটা হয় কখনো? ছেলেটাকে ডাকছি, ছেলেটা আসছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে।
আর একটা কথা, আমি তোমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করতে পারছি ভিডিওগুলো বুঝতে পারছি না। যাই হোক, তোমরা কিন্তু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এবার আমরা চলে এসেছি দিল্লির মিউজিয়ামের সামনে। তবে মিউজিয়ামের ভেতরে ঢুকবো না, কারণ অনেক দেরি হয়ে যাবে, আমাদের গাড়ির টাইম হয়ে যাচ্ছে। দিল্লি টু মাতা বৈষ্ণব দেবী বন্দে ভারত এক্সপ্রেস আমাদের চলে এসছে। এখন আমাদের আগামী গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার একমাত্র কাণ্ডারি হলো এই বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো, লাগেজপত্র সব দেখে শুনে নিয়ে ধীরে সুস্থে সবাই মিলে গাড়ির ভেতরে উঠি। এই তো আমরা গাড়ির ভেতরে চলে এসেছি, সবাই সবার সিট নিয়ে বসেও পড়েছি, লাগেজপত্র ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। তারপরে ক্যামেরা অন করলাম, কেননা যা ভিড় ছিল ওঠার সময়। আর আমরা এই কোচটার মধ্যে পুরো যারা সবাই রয়েছি, সবাই ওই দীপঙ্করদার সঙ্গেই আমরা যাচ্ছি, সবাই একই জায়গায় যাব, সব সেই কাশ্মীর। আমরা মোটামুটি 40 জন বেরিয়েছি। আর এবার তোমাদের একটু কিছু জিনিস দেখায়। দেখো, প্রত্যেকটা সিটের পেছনে একটা করে খাবার দাবার রেখে খাওয়ার জন্য একটা করে টেবিলের মতন দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা কয়েকটা টেবিলই এখন ক্লিপ দিয়ে আটকানো, বেশ ভালো ব্যবস্থা। এভাবে তো পড়ে থাকলে তো ঢোকা বার হওয়া খুবই মুশকিল, তো এখানে ক্লিপটা দিয়ে আটকানোর ব্যবস্থা আছে। এটা দেখে খুব ভালো লাগলো। আর অনেক রকম সিস্টেম আছে। আর এখন চলে এসেছি বন্দে ভারতের ঝাঁ চকচকে বাথরুমটা দেখায়, চলো। দেখো কি সুন্দর একটা বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে স্যানিটাইজার, তারপরে টিস্যু পেপারের ব্যবস্থা রয়েছে। আর ওদিকে একটা হাত শুকানোর একটা ব্যবস্থা আছে, তুমি হাত জলে ধুয়ে তোমাকে মুছতে হবে না, ওখানে নিচে হাতটা ধরলেই শুকিয়ে যাবে। আর চার সাইডে আরও কিছু হুক ঠুক আছে, একটা ঝাঁ চকচকে কোমোট রয়েছে, এখানে হ্যান্ড শাওয়ার আছে। মানে সমস্ত ব্যবস্থাই খুবই ভালো, দেখে খুবই ভালো লাগলো। আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাঁচ রয়েছে, যা দিয়ে নিজেকে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে। আরও অনেক রকমের ব্যবস্থাই রয়েছে, যেটা আমি হয়তো সব কিছু বলতেও পারবো না। তবে গাড়ির মধ্যে কিন্তু টিভিতে সমানে দেখাচ্ছে কোথায় কী আছে। আর এই দেখো, গেটের সামনে এসে দাঁড়ালে তোমাকে হাত দিয়ে গেট খুলতে হবে না, আপনি গেটটা খুলে যাবে। আর এখানে লক্ষ্মী আবির বসে আছে, সবাই মিলে চলছে গল্প। ওই দিকটাতে 3টে করে সিট আছে, ওখানে রূপু আর রূপুর বাবা বসেছে, আর একজন কেউ এসে বসবেন। আর আমরা এদিকটাতে বসেছি, আমি আর আমার ছেলে। এদিকে 2টো করে সিট রয়েছে, আমি আর ছেলে এদিকে বসে রয়েছি। আর আমার ছেলের তো ঠান্ডা লাগছে, কারণ ভেতরে তো এসি চলছে, ও আর সোয়েটারটা খুলেনি গায়ের থেকে। এবারে আমাদেরকে 1 বোতল করে জল দিয়ে স্বাগত জানানো হলো বন্দে ভারতে। সবার টেবিলে একটা করে জলের বোতল। দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। আর আমি তবে এর আগে কিন্তু আমি বন্দে ভারতে উঠিনি, আমরা কেউ উঠিনি, মানে আমাদের ফ্যামিলির 4 জন আর কি। এই প্রথমবার বন্দে ভারতে উঠেছি, এই প্রথম বন্দে ভারতে ওঠার অভিজ্ঞতা। আর এই যে দেখছো প্লাগগুলো দেখালাম, এখানে চার্জের মানে সিটের নিচে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। হু হু করে চলেছে ট্রেন, বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। তবে আমার ছেলের মনটা একটু খারাপ, ও চেয়েছিল সাদা রঙের বন্দে ভারতটাতে উঠবে, ওর ওটাই বেশি ভালো লাগে, কিন্তু এটা অরেঞ্জ কালারের বন্দে ভারত। যাই হোক, কিছু করার নেই, যেখানে যেটা আছে আর কি। তো ওকে বোঝানো হচ্ছে যে ঠিক আছে চলো, পরে আবার অন্য কোনো সময় দেখা যাবে, তখন সাদা বন্দে ভারতে উঠে দেখা যাবে যে কোথাও যাওয়া যায় কি না। এবার আমাদের দেয়া হয়েছে বিকেলের টিফিন, এটা গাড়ি থেকেই দিচ্ছে, এগুলো কিন্তু আমরা অর্ডার করিনি। তবে কোনো কিছু তো ফ্রিতে হয় না, নিশ্চয়ই টিকিটের সঙ্গে সমস্ত দাম ধার্য করাই আছে। আর এখানে দেখো দিয়েছে কি একটা চিড়ে ভাজা, একটা জুস, আর এখানে একটা বাদাম চাট রয়েছে। আর এটাতে রয়েছে একটা খাস্তা কচুরি, আর কচুরিটা খাওয়ার জন্য একটা টমেটো কেচাপ দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে দেখা যাক। আর এই যে এই প্যাকেটটার মধ্যে রয়েছে দুধ, চিনি, চা পাতা মেশানো, আর এখানে রয়েছে গরম জল, আর একটা কাঠি দিয়ে দিয়েছে। মশলাগুলো গরম জলের মধ্যে মিশিয়ে কাঠিটা দিয়ে আর কি ভালো করে নেড়ে একটু তরিজুত করে চাটা আর কি খাওয়া যাবে। খাওয়া দাওয়ার পরে হাত মুখ মুছে পরিষ্কার করে নেওয়ার জন্য একটা উইপস পেপারও দিয়েছে, আর টিস্যু পেপারও রয়েছে সাথে। যেহেতু আমার ছেলে রয়েছে পাশে, তো ও তো একটা গরম জলের কাপ পাবে। তো চলো এবারে 2 কাপ চা রেডি করে নিই, আগে চা খেয়ে তারপরে স্ন্যাক্সগুলো খাবো। এখান থেকে 2 কাপ চা আমি খাবো না, কিছুটা রূপুর বাবাকে দিয়ে দেবো। তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর এর পরের জিনিসগুলো পরের ভিডিওতে নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর ভুল ত্রুটি কিছু হলে পরে প্লিজ তোমরা কিন্তু আমাকে জানিও, তবে আমি সেটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো। আজকের মতন রাখি, টাটা। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।